নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে আবার রেলের গ্রুপ ডি ২০২৫ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি একটু লিখে রেখেছি গড় বা এভারেজ পার্ট নাম্বার 1। তার মানে আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব গড়ের অঙ্ক এবং পার্ট 1 এ তোমাদের আমি বেশি না দুটো এক্সাম্পল একটু রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে এই দুটো এক্সাম্পল কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। দেখো, গড় শেখার আগে আমাদের আগে একটু গড় সম্বন্ধে জানতে হবে যে গড় ইকুয়াল টু কি। দেখো, গড় ইকুয়াল টু আমরা যেটা জানি, গড় গড় সমান সমান হয়, ওকে, গড় সমান সমান হয় টোটাল টোটাল বাই এন। গড় ইকুয়াল টু টোটাল বাই এন। এন হলো যতগুলি সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা, ওকে। সাপোজ মনে করো তোমাদের 5টে সংখ্যার টোটাল দেওয়া আছে 1012 কিংবা 1013। সাপোজ মনে করো 1013 হলো 5টে সংখ্যা। এখন এই 5টে সংখ্যার যে টোটাল সেটা হচ্ছে আমাদের এখানে যে টোটাল, সেই টোটালটা হচ্ছে 1012 বা 13। আর এন বোঝাবে যে 5টে সংখ্যা দেওয়া ছিল সেই সংখ্যাকে মানে বোঝাবে হচ্ছে আমাদের এন এর ভ্যালু। ক্লিয়ার? তার মানে গড় ইকুয়াল টু টোটাল যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে মোট কতগুলি সংখ্যার নাম্বারের যোগফল ওখানে ছিল সেই সংখ্যা দ্বারা আমাদের ভাগ করলে গড় পাই। ওকে, বোঝা গেল? গড় মানে টোটাল যত নাম্বার থাকবে এবং সেই নাম্বারের জন্য মোট কতগুলি সংখ্যা নেওয়া হয়েছিল, এই কথাটা কিন্তু বুঝতে হবে। টোটাল যত নাম্বার থাকবে এবং সেই নাম্বারের জন্য মোট কটা সংখ্যা নেওয়া হয়েছিল সেই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা গড় পাই। এখন এখান থেকে যদি আমরা টোটালটা বের করি, দেখো টোটাল যদি আমরা বের করি, টোটাল টোটাল বের করলে কি পাবো? তার মানে গড় গুণ এন, গড় গুণ এন। তার মানে টোটাল যখন আমরা পাচ্ছি, গড়কে আমাদের সেই যে নাম্বার বা যতগুলি নাম্বার ছিল সেই নাম্বার দিয়ে যদি আমরা গড়কে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল পাই। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার। এখন প্রথম যে অঙ্কটা সেই অঙ্কটাই দেখো, কি বলছে 5টি নম্বরের গড়। অনেক সময় তোমাদের নম্বর দিয়ে থাকতে পারে, কোনো সংখ্যা দিয়ে থাকতে পারে, যা দিয়েই থাকুক না কেন কোনো সমস্যা নেই, শুধু তোমাদের একটু বুঝতে হবে। এখানে তোমাদের নম্বর দিয়ে দেওয়া আছে 5টি নম্বরের গড় 306.4। 306.4 5টে নম্বরের গড় দেওয়া আছে, ওকে। এবার প্রথম দুটির গড় 431, প্রথম দুটো গড় দেওয়া আছে 431 এবং শেষের দুটির গড় 214.5। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? প্রথম দুটির গড় এবং শেষের দুটির গড় এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে দেখো কত, 5টি। 5টি নম্বরের গড় দেওয়া আছে আমাদের 306.4 গড় দেওয়া আছে। এখন যেহেতু আমাদের গড় দেওয়া আছে এখানে 5টি নম্বরে, তার মানে কি 5টি নম্বর, তাহলে এক একটি নম্বরের গড় কত হচ্ছে আমাদের 306.4 করে এক একটি নম্বরের গড়, তাই না? এক একটি নম্বরের গড় হচ্ছে 306.4 করে। তাহলে এক্ষেত্রে আমাদের 5টে যে নম্বর আছে 5টে নম্বরের মোট নম্বর কত সেক্ষেত্রে যদি আমরা বার করি, দেখো টোটাল যদি আমরা বার করি তাহলে তখন কি করতে হয়, মোট যে গড় ছিল গড়, সেই গড় সংখ্যাটাকে আমাদের কতটা নাম্বার দেওয়া আছে 5টি, এই যে 5টি নম্বর, তার মানে 5 দিয়ে আমাদের এখানে গুণ করলে আমরা টোটাল পেয়ে যাব, তাই না? তার মানে এখানে আমরা লিখতে পারি যে এইভাবে একটু বোঝানোর জন্য, যেহেতু সময়টা তোমাদের একটু বেশি লাগছে, তো তোমরা যদি একবার একটু বুঝে নিতে পারো তাহলে আর তোমাদের সময় লাগবে না। দেখো একটি একটি নম্বরে, তাই না, একটি নম্বরের গড়, একটি নম্বরের গড় কত 306.4, এটা হচ্ছে এক একটি নম্বরের গড়। তাহলে 5টি যে নম্বর আছে এই 5টি নম্বরের মোট নম্বর কত? তাহলে 5টি নম্বরের নম্বরের মোট নম্বর, মোট নম্বর কত হবে?
যখন আমরা মোট বা টোটাল বের করব তখন এই যে গড় 306.4, এই গড়কে আমাদের এন দ্বারা গুণ করতে হবে। আর এন মানে গেছে এখানে যে 5টি যে নম্বর ছিল সেই 5টি নম্বর, তাহলে এখানে 5 দিয়ে আমাদের গুণ করতে হবে। এখন যদি আমরা একটু গুণ করি তাহলে এসে কিন্তু আমাদের দাঁড়াবে সমান সমান 4 5 20 শূন্য, হাতে আমার 2, 5 6 30 আর 2 32 এর 2, হাতে আমার 3, 5 0 0 আর 3 যোগ করলে 3, 5 আর 3 গুণ করলে 15, এক ঘর পরে পয়েন্ট ছিল, তার মানে 1532 হচ্ছে আমাদের সেই 5টি নম্বরের যে মোট নম্বর সেটা হচ্ছে 1532। ক্লিয়ার? এখন দেখো কি বলেছি যে প্রথম দুটির গড়, তার মানে প্রথম যে দুটো সংখ্যা ছিল বা দুটো যে নম্বর ছিল সেই দুটো নম্বরই হচ্ছে 431। তাহলে 431 মানে এক একটি নম্বরের গড়, এক একটি নম্বরের গড় হচ্ছে 431। তাহলে দুটো যে নম্বর ছিল বা দুটি, তাহলে প্রথম দুটির মোট নম্বর কত হবে? এবার আমরা লিখতে পারি না প্রথম দুটির মোট নম্বর, প্রথম দুটির মোট নম্বর কত হবে? টোটাল বার করতে হবে। টোটাল মোট নম্বর মানে আমাদের গড় দেওয়া আছে কত? 431 গুণ, আর এখানে এন, এই এন মানে হচ্ছে আমাদের প্রথম যে দুটো সেই দুটো নম্বর, তার মানে প্রথম দুটো নম্বর আমরা নিব মানে 2। তাহলে এখানে যদি আমরা গুণ করি 2 অক্ষে 2, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, তাহলে 862 হচ্ছে আমাদের প্রথম দুটির যে মোট নম্বর। তারপরে বলেছে এবং শেষের দুটির গড়, গড় দেওয়া আছে গড়, তাহলে গড় যদি দেওয়া থাকে তাহলে শেষের দুটির আবার আমাদের মোট নম্বর বের করতে হবে। তারপরে আমরা এখানে লিখতে পারি শেষের দুটির মোট নম্বর, তাহলে শেষের দুটির মোট নম্বর হবে কত? আমাদের টোটাল বের করতে হলে গড়কে 214.5 কে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা পেয়ে যাবো যে শেষের যে দুটো মোট নম্বর সেটা পেয়ে যাবো। তাহলে 5 দুগুণা 10 এর 0, হাতে আমার 1, 4 দুগুণা 8 আর 1 9, 2 অক্ষে 2, 2 দুগুণা 4, ওকে, এক ঘর পরে পয়েন্ট, তার মানে 429 আমরা পেয়ে গেছি প্রথম দুটির মোট নম্বর আর শেষের দুটির মোট নম্বর। তাহলে প্রথম দুটা আর শেষের দুইটা মোট হচ্ছে 4টা, তাই না? তাহলে এই 4টে নম্বরের মোট নম্বর কত পেলাম আমরা? 4টে নম্বরের মোট নম্বর, তাই না? 4টি নম্বরের মোট নম্বর সমান সমান কত? এই দুটো যোগ হবে 2 আর 9, 11 আর 1, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 6 9, 4 আর 8 হচ্ছে 12, তাহলে হচ্ছে 1291। দেখো 4টের আমরা পেয়ে গেছি মোট নম্বর হচ্ছে 1291। আর আমরা প্রথমে দেখো পেয়েছি যে 5টি নম্বরের মোট যে নম্বর ছিল সেটা হচ্ছে 1532। এখন কোশ্চেনে কি বলেছে যে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে তৃতীয় সংখ্যাটি কি হবে? দেখো প্রথম দুটির এবং শেষের দুটোর যদি এত হয় তাহলে মিডলে কি আছে? 3 নাম্বারটা আছে, সেই 3 নাম্বারটা, তাহলে সেই 3 নাম্বারটা কত হবে? তার মানে এই 5টা নম্বর থেকে আমাদের এই যে প্রথম আর শেষের যে মোট, এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা 3 নাম্বারটা পেয়ে যাব। অতএব আমরা লিখতে পারি যে তৃতীয় সংখ্যাটি, অতএব তৃতীয় সংখ্যাটি হবে তৃতীয় সংখ্যাটি হবে কত? 1532, তার থেকে আমাদের 12 মানে বিয়োগ হবে 1291। এটা যদি আমরা একটু বিয়োগ করে দিই, 2 থেকে 1 গেলে 1, 13 থেকে 9 গেলে 4, হাতে তখন 1 আছে, 2 থেকে 3, 5 থেকে 3 গেলে 2, তাহলে 241 হচ্ছে আমাদের প্রথম যে অঙ্কটি, সেই অঙ্কটির অ্যান্সার আমরা পেয়ে গেছি। আশা করি তোমাদের এই গড়ের প্রথম যে পার্ট বা প্রথম নাম্বার যে অঙ্ক, সেই অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তোমাদের যেভাবে কোশ্চেন করা হোক না কেন, শুধু তোমাদের মনে রাখতে হবে যে গড় ইকুয়াল টু টোটাল বাই এন। ওকে, এই টোটাল বাই এন এর যে রিলেটেড ফর্মুলাটার, এই ফর্মুলা দিয়েই তোমাদের করতে হবে গড়, কোনো রকম সমস্যা নেই, শুধু একটু বুঝতে হবে। তাহলে আমাদের 1 নাম্বার হয়ে গেল। এবার আসি আমরা একটু 2 নাম্বারে। দেখো 2 নাম্বার কি বলেছে যে 5টি নম্বরের সমষ্টি 555 মানে 555। 5টি যে নম্বর সেই নম্বরের সমষ্টি দেওয়া আছে, দেখো এখানে কিন্তু কেউ ভুল করলে চলবে না। 5টি নম্বরের সমষ্টি, এখানে কিন্তু গড় দেওয়া নেই, সমষ্টি দেওয়া আছে। সমষ্টি মানে হচ্ছে টোটাল, মানে 5টার যে মোট
সেই টোটালটা দেওয়া আছে 555। ওকে, এখন বলেছে প্রথম দুটি নম্বরের গড় 75। প্রথম যে দুটো নম্বর সেই দুটো নম্বরের গড় হচ্ছে 75 এবং তৃতীয়টি 115। প্রথম দুটোর গড় 75, তৃতীয়টি 115। তৃতীয়টির কিন্তু গড় না, তৃতীয় নম্বরটি দিয়েছে। তাহলে শেষের দুটি নম্বরের গড় কত? শেষের যে দুটো নম্বর সেই দুটো নম্বরের গড় কত? গড় আমরা বের করতে পারবো যদি আমরা শেষের দুটোর মোট নম্বর পাই। মোট নম্বরকে ওই 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা গড় পেয়ে যাবো, কারণ দুটো সংখ্যা তখন বলেছে যে শেষের দুটি নম্বরের গড় কত। তাহলে শেষের দুটি যে নম্বর তার মানে হচ্ছে n এর মান হচ্ছে 2। এখন আমাদের বের করতে হবে শেষের দুটির মোট যে নম্বর সেটা কত। আমি আর ভাষা দেব না, এবার আমি একটু সরাসরি করবো। ওকে, দেখো 5টি নম্বরের সমষ্টি আমরা জানি 555। এটাতে তো আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই, খালি আমাদের হাত লাগাতে হবে কোথায়, যে প্রথম যে দুটি নম্বর এই দুটি নম্বরের মোট নম্বর কত। ওকে, যেহেতু গড় দেওয়া আছে 75, গড় যেহেতু 75 তাহলে মোট নম্বর বের করতে হবে। তাহলে প্রথম দুটির ক্ষেত্রে, তাই তো, প্রথম দুটির ক্ষেত্রে প্রথম দুটির মোট নম্বর কত হবে। আমি আর ভাষাতে লিখছি না, কত হবে 75 গুণ 2, তার মানে 150। 75 দুগুণা 150, 5 দুগুণা 10 এর 0 হাত আমার 1, 7 দুগুণা 14 একে 15, তাহলে 150 পেয়ে গেলাম। এবং তৃতীয়টি মানে 3 নম্বরটি কত দেওয়া আছে 115। তাহলে প্রথম যে তিনটে, প্রথম তিনটে দুটো আর একটা, এটা হচ্ছে তৃতীয়টি। কিন্তু এখানে আবার কিন্তু তোমরা 3 ভেবো না, আবার এই দুটো যোগ করে 5 লেখো না, তাহলে কিন্তু ভুলে যাবে। আমি এখানে শর্টে লিখেছি যে দুটি মানে হচ্ছে প্রথম দুটি। ওকে, প্রথম দুটির মোট নম্বর হচ্ছে 150। আর তৃতীয়টি মানে হচ্ছে 3 দিয়ে আমি বুঝিয়েছি, এখানে হচ্ছে তৃতীয় কথা হচ্ছে 3। তাহলে প্রথম দুটা আর 3 নাম্বারটা, তাহলে কয়টা হলো টোটাল? 3টে। টোটাল হচ্ছে 3টে। তাহলে 3টে বা 3টি নম্বরের মোট, 3টি নম্বরের মোট নম্বর, 3টি নম্বরের মোট নম্বর কত এসে দাঁড়ালো তখন? এই দুটো আমরা যোগ করলে পাবো 5, 5 একে 6, 2, তাহলে 265। বোঝা গেল? তাহলে দ্বিতীয়টি আর তৃতীয়টি মিলে মোট নম্বর আমরা পেয়েছি হচ্ছে 265। আবার 5টির মোট নম্বর জানি 555। তাহলে 5টির মোট নম্বর থেকে যদি আমরা এই প্রথম দুটো আর তৃতীয়টা যদি বাদ দিই তাহলে কত? শেষের দুটো আমরা পাবো। অতএব শেষের দুটির মোট নম্বর, অতএব শেষের দুটির মোট নম্বর, শেষের দুটির মোট নম্বর সমান সমান কত? 555 থেকে আমাদের বাদ যাবে 265। এটা যদি আমরা একটু বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 5 5 মিলে গেলে 0, 15 থেকে যদি 6 যায়, 15 থেকে 6 গেলে আমাদের কত থাকে? 9 থাকে। হাতে তখন 1 আছে, 1 আর 2 3, 5 থেকে 3 গেলে 2, 290। তাহলে শেষের দুটির মোট নম্বর আমরা পেয়েছি 290। অতএব শেষের দুটির গড়, গড় মানে কত? টোটাল কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে গড় পেয়ে যাব। তাহলে 2 দিয়ে যদি আমরা একটু কাটাকুটি করি, 2 একে 2, 4 দুগুণা 8, হাতে আমার 1 আছে 5, 5 দুগুণা 10, তাহলে 145 হলো আমাদের সেই শেষের দুটি নম্বরের গড়। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের এভারেজের পার্ট নাম্বার 1। তোমরা দুটো ক্লিয়ার করো, ভালোভাবে বোঝো এবং এই ফর্মুলার উপর বেসিক করে তোমরা অঙ্কগুলি একটু দেখো। আমি নেক্সট পার্টে তোমাদের বেশি বেশি এক্সাম্পল নিয়ে আসবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে।